কসম সেই সকল ফেরেশতাদের যারা চলার সময় পরস্পর প্রতিযোগিতা করে, অর্থাৎ যখন রূহ কবজ করে ফেরেশতারা রূহটা নিয়ে যায়, তখন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্যনির্বাহী, অর্থাৎ যারা আল্লাহর আদেশ পালনে বদ্ধপরিকর, আল্লাহর আদেশ তারা মানে, কারণ ফেরেশতারা আল্লাহর আদেশের অনুগত, আইন মানতে তারা বাধ্য। ফেরেশতাদেরকে আইন মানতে বাধ্য যিনি করেছেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ বিশেষ করে মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের কসম করলেন। কারণ হলো সেই যুগের জাহেলি যুগের কাফের মুশরিকরা ফেরেশতাদেরকে বিশ্বাস করত যে ফেরেশতা একটা জাত আছে, তবে আকীদায় ঝামেলা ছিল, তারা বিশ্বাস করত ফেরেশতারা আল্লাহর কন্যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ও কাফেরের গোষ্ঠী শোনো, পরকাল অবিশ্বাসীরা শোনো, যারা মরার পরে জীবিত করা হবে এটা যারা অবিশ্বাস করো, তোমাদেরকে বলছি তোমরাই তো বিশ্বাস করো আমি আল্লাহ একটা ফেরেশতা বাহিনী আছে, ফেরেশতা বাহিনী দিয়ে আমি মহাবিশ্বের সব কিছু পরিচালনা করি। এখন আমি তোমাদের মরণের সময় যে ফেরেশতারা দায়িত্ব পালন করে সেই সকল ফেরেশতাদের ব্যাপারে কসম করলাম। কসম করে আল্লাহ এবার পরের আয়াত থেকে বলছেন যে বিষয়ের জন্য আল্লাহ কসম করলেন ওই বিষয়টা এবার শুরু হচ্ছে। আল্লাহ বললেন কুল ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। কষ্ট হচ্ছে আপনাদের? জায়গা মধ্যে কিন্তু আসছি, কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকা যাবে না, এখন মজা পাবেন। ফেরেশতাদের কসম করে আল্লাহ বলছেন যে ফেরেশতায় তো বিশ্বাস করো, যে ফেরেশতা দিয়া তোমাদের জান কবজ করলাম, তোমরা যে বলো কিয়ামত কেমনে হবে আর তোমরা মরার পরে জিন্দা কেমনে করবো, এই ফেরেশতাদেরকে কামে লাগাইয়া কিয়ামতের ঘটনা কেমনে ঘটাই আর তোমাদেরকে কেমনে জিন্দা করি, এবার সেটা শুনি। কষ্ট হচ্ছে? কিয়ামত কিভাবে স্টার্ট হবে, কিয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে, এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন পরকাল অবিশ্বাসী যারা আছে তারা মনে করে ধারণা করে কিয়ামত বলতে কিচ্ছু নাই। আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের এলাকায় আজকের ওয়াজ মাহফিল এই বিষয়টা আপনি কেন চুজ করলেন, পরকাল এই বিষয়টা কেন আপনি শুরু করলেন? কারণ হলো আমাদের অন্তর থেকে মরার পরে আমরা জিন্দা হব এই ভয়টা চলে গিয়েছে, পরকালে আল্লাহ হিসাব নেবেন এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। পরকালে আল্লাহকে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা মাত্র কয়েকদিনের দুনিয়ায় সুদ খাওয়ার মধ্যে পড়ে আছি। কয়েকদিন পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, কিছুদিন পরে আমরা কবরের জগতে চলে যাব, আল্লাহ জীবিত করে হিসাব চাইবেন। এই ভয়টা দিল থেকে চলে গিয়েছে বলে আমরা দুনিয়াতে সামান্য স্বার্থের জন্য, ক্ষমতার জন্য নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাইয়া কষ্ট দিচ্ছি। পরকালে আল্লাহ হিসাব নেবেন, বিচার করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা চলে গিয়েছে বলে দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আমরা মানুষের হক মেরে খাচ্ছি। পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহ বিচার করবেন। এই ভয়টা আজ দিলের মধ্যে নাই বলে আমরা দেখা যায় অন্যায় করছি, জিনা করছি, আমরা হারাম খাচ্ছি, হারাম পথে চলছি, এমন কি ক্ষমতা পাইয়া আমরা মানুষের উপরে জুলুম করতে করতে বড় বড় জালেম হয়ে গিয়েছি। কারণ হলো আমাদের অন্তর থেকে পরকালের ভয় চলে গিয়েছে। পরকাল অবিশ্বাসী যারা আল্লাহ তাদেরকে বলছেন শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে, কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনো। এতে আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেই দিন প্রকম্পনকারী ফেরেশতা সবকিছুকে কাঁপাইয়া দিবে। অর্থাৎ আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জুড়ে বলেন তো ফেরেশতার নাম কি? এই ফেরেশতা, সেই ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আমি যখন আদেশ করব সাথে সাথে সিংহায় ফু দিবা। ওই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় তিনি ফুৎকার দিয়ে দিবেন। আর যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, একটা সিংহার ফুৎকারে আসমান জমিনের সব উলট পালট হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহর আদেশ পাওয়ার পরে সেই ফেরেশতা সিংহায় ফুতবা, সেই ফেরেশতা সিংহার মধ্যে ফু মারবেন মোট 2 বার। জোরে কোন কয়বার? কিয়ামত কিভাবে শুরু হবে? কিয়ামতের শুরুর কথা আল্লাহ এই আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা প্রথমবার সিংহায় ফু মারবে। প্রথমবার সিংহায় ফু মারার পরে কি হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা যাকে চান তারা ছাড়া আসমানে আর জমিনে যারা আছে সবাই তখন বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, একটা সিংহার ফুৎকারে তখন যারা দুনিয়ায় থাকবে সবাই তখন মরে যাবে। সিংহার প্রথম ফুৎকারে এই যে মাথার উপরে আসমান আছে, আসমানের মধ্যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল সৃষ্টি আছে, সূর্য, তারকারাজি, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের এই বিশাল জগৎটা ধ্বংস হয়ে যাবে সিংহার ফুৎকারে। কার হুকুমে? আল্লাহ। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের আলো নিভে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। এক একটা তারকা সন্ধ্যার পরে আপনারা দেখেন তারকার সাইজ ছোট না, এত ছোট নয়। এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, এক একটা গ্যালাক্সির ভেতরে এত এত নক্ষত্র, তারকাপুঞ্জ, এত কিছু রয়েছে। আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিবে যে তারকাগুলোকে আপনারা মাগরিবের পরে সন্ধ্যার পরে ছোট ছোট দেখেন, এই তারকাগুলো আসলে ছোট নয়। এই তারকাগুলোর সাইজ কত বড় দেখেন। এই সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবীর চাইতেও বড় হলো সূর্য। আল্লাহু আকবার। 13 লক্ষ পৃথিবীর সমান হলো এই সূর্য। এই সূর্যের চাইতে তারকা আরো বড়। কত বড় তারকা! এক একটা তারকা, এমনও তারকা মহাশূন্যে আছে, এমনও তারকা মহাশূন্যে আছে, এরকম 50 কোটি সূর্যের সমান এক একটা তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনি কে? ওই বিশাল বিশাল তারকাগুলো সিংহায় ফুৎকারের চোটে আসমান থেকে খসে খসে পড়তে থাকবে। কি ভয়ঙ্কর ঘটনা! কি কলিজা কাঁপিয়ে দেওয়া ঘটনা! কিয়ামত সম্পর্কে জানতে চাইলে সূরা ইনফিতার বেশি পড়বেন, সূরা ইনশিকাক পড়বেন, সূরা তাকবীর পড়বেন, সূরা জিলজাল পড়বেন।